তো একটা বৃষ্টি ভেজা সুন্দর সকালে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো মিঠিকে গিয়েছিলাম স্কুলে দিতে, তো এত বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে চলে গিয়েছিলাম, কারণ বাসে গাড়িতে যাব তো অসুবিধা হবে না বলে, কারণ ঝিপিঝিপি বৃষ্টি পড়ছে। তো চলে এলাম মিঠিকে স্কুলে দিয়ে বাড়িতে। আর বৃষ্টিটা আজকে এমন টাইমে বৃষ্টি, আর স্কুলের কাছে সেরকম জ্যাম, মানে বৃষ্টিটা একদম ঝিরিঝিরি হয়েই যাচ্ছে কন্টিনিউ সকাল থেকে, মানে ভোরবেলার থেকে। তো যাক, ও ভেজে নি, ওটাই বিশাল। আমাকে বলছিল যে স্কুল যাবো না, বললাম না, স্কুলে সব যখন রেডি হয়ে গেছে চলো। স্কুল অফ করা আমার বড় বিরক্তিকর লাগে, আর ওই বেলা অবধি পড়ে পড়ে ঘুমাবে ঘরে, সেটা আবার তার থেকে বেশি বিরক্ত লাগে। আর স্কুল চল, কিছু করার নেই। সকাল থেকে কন্টিনিউ, মানে সকাল না সরি ভোরবেলা থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। মাঝে বোধহয় হাফ অ্যান আওয়ারের না 1 ঘন্টার মতন বন্ধ ছিল, আবার এখন বাজে প্রায় 9:40, আবার শুরু হয়ে গেছে, মানে 40 মিনিট হয়তো স্টপ ছিল। তো আজকে কফি বানালাম সকালবেলার, আজকে কফি। আমার স্নান পুজো হয়ে গেছে, এখন খাই। আর আজকে কফি খাওয়ার মেন ব্যাপার হচ্ছে, যেহেতু বাড়িতে চা পাতা বাড়ন্ত, ওই জন্যে আজকে অজ্ঞতা কফি খেতে বাধ্য হচ্ছি। তো এখানে বানালাম করলা ভাজা, আর এখানে হচ্ছে ফুলকপি আলু, সাথে এখানে পটল ভেজেছি। আর এখানে একটু পোস্ত, একটু কাজু দিয়ে আগে একটা পেস্ট করে নেবো ফুলকপি আলুর জন্যে, তারপর আদা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে আর একবার পেস্ট করবো। এটাই হবে মশলা। গোটা গরম মশলা, একটু জিরে তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে মশলা রেডি। এবার মশলাটা দিয়ে ভালো করে। তো মিঠিকে সবজি খাওয়ানোটা সব থেকে বড় আমার কাছে মনে হয় কঠিন জিনিস। তো নানান রকম উপায়ে নানানভাবে আমি রান্না করে ওকে খাওয়ানোর চেষ্টা করে যাই, তো পাবেন না আপনারা খালি। তো হয়ে গেছে ফুলকপির রসা, নিরামিষ ফুলকপির রান্না। এত সুন্দর ক্রিমি একটা টেক্সচার এসছে। একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে একটু বিট আর একটু কুমড়ো নিয়ে নিলাম। এগুলোর করব এখন, কি বলবো, বড়া ভাজবো। এই অল্প বেসন দিয়ে মেখেছি, বেশি বেসনের দরকার নেই। তেল গরম হয়ে গেছে। তো এমন একটা সময় ছিল যখন মাছ ছাড়া আমি ভাত খেতে পারতাম না, তো সেই সীমা ঘোষ এখন বিনা মাছে নিরামিষ রান্না করে খাচ্ছে, তাও পেঁয়াজ রসুন ছাড়া। সেটা আমার মায়ের কাছে সব থেকে বেশি আশ্চর্যজনক ছিল। ভাত, পটল ভাজা, করলা ভাজা, আর এখানে হচ্ছে ফুলকপি আলুর রসা, আর এই বড়া ভাজা। তো এই হলো আজকের লাঞ্চের মেনু। এটা হলে আমার রান্না একদম অল ডান। গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে ইভিনিং না, এখন রাত হয়ে গেছে, প্রায় 8টার কাছাকাছি বাজতে চললো। আর আমি এখন করছি ডিনারের ব্যবস্থা। তো এখানে করছি এখন একদম অঙ্কুরিত ছোলা ছিল, আলু আর টমেটো, নুন হলুদ দিয়ে একবারে বসিয়েছিলাম। ডিনারে করছি ওই যে ছোলা আলু টমেটো সমস্ত কিছু একসাথে সেদ্ধ করে নিলাম, জাস্ট একটু মশলা কষিয়ে ওটা করে নেবো, সিম্পল। আর আটা মেখে নেবো, রুটি হবে। বেশি কথা বলছি না, কারণ সন্ধ্যাবেলায় মিঠির সামনে পরীক্ষা, সন্ধ্যাবেলায় টিউশন থাকে, পড়ানো থাকে, এই সমস্তর জন্য সন্ধ্যাবেলায় ব্লগ বানানোই হয় না। তারপর সন্ধ্যাবাতি দেওয়া থাকে, এইসব অনেক কিছু ব্যাপার থাকে, ওই জন্য সন্ধ্যাবেলা ব্লগ বানানো হয় না। ও ওই রুমে পড়াশুনো করছে বলে আস্তে আস্তে রান্নাঘরে আমি ব্লগটা বানাচ্ছি। মিঠির পরীক্ষা হবে 7 তারিখ থেকে, তার আগের থেকে সেটি পরীক্ষাগুলো শুরু হয়ে যায়, মানে নেক্সট উইক থেকে শুরু হবে। তো যেগুলো আমাদের ছোটোবেলায় ছিল ওরাল পরীক্ষা 10 মার্কসের, সেগুলো ওদের এখন অ্যাক্টিভিটি ফর্মে হয়ে গেছে। সময়ের সাথে সাথে সব কিছুই তো পাল্টায়, ওই জন্য ওকে ডিস্টার্ব যাতে না হয় তার জন্যে সন্ধ্যাবেলা আমি কোনো ব্লগ দিই না। তারপরে এক তো হচ্ছে ঘরে লাইটেরও খুব কম লাইট, ওই জন্য লাইটের প্রবলেমের জন্য আরও বেশি রাত্রেবেলায় ব্লগগুলো ছাড়ি না। তো মিঠি এখন দিচ্ছে অনলাইন পরীক্ষা, মানে ওদের টিউশন থেকেই অনলাইন পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, সামনে হাফ ইয়ারলি পরীক্ষা, ওই জন্যে। তো ছোটোবেলায় স্টাডি টেবিল ছিল, তখন স্টাডি টেবিল নিয়ে বসতো, তো সেটা ভেঙে গেছে। তো টাকার অভাবে মিঠিকে স্টাডি টেবিল কিনে দিতে পারিনি, এমনটা নয়, এখন বড় হয়েছে তাই কেনা হয়নি। এবার মিঠি ওই রুমে পরীক্ষা দিচ্ছে, ও পরীক্ষা দিচ্ছে দিক। আমি আর ব্লগটা বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।